তো আজকে আমরা নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2024-এর যে পরীক্ষাটা হবে মেধা, সকল ছাত্রছাত্রীরা তোমরা ভালো করে পড়াশোনা করো। চলো আজকে আমরা নিখিলবঙ্গ মেধা অন্বেষণের দ্বিতীয় সেটের প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। এর আগে আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রথম সেটটা আলোচনা করেছি, তাহলে দ্বিতীয় সেটটা আজকে আলোচনা করে দিচ্ছি। চলো, সেট নম্বর 2। এখানে কি বলেছে দেখো, সাঁতরাগাছি আছে, ত্রিবেণী আছে, আত্রাই আছে, চন্দননগর আছে। এখানে বলেছে এর কান্তি মিত্র কথকদের সঙ্গে যাবে উশ্রীর ঝর্ণা দেখতে। এখানে সাঁতরাগাছি কয়েকটা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো বৃহস্পতিবার, শুক্রবার, মঙ্গলবার আর বুধবার পাড়ার জঙ্গল সাফ করার দিন। কোন দিন পাড়ার জঙ্গল? তাহলে মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন। এখানে দেখে নাম গয়ের দাগাটা ঠিক হয়ে যাবে। 3 নম্বরেরটা দেখো, উল্লাপাড়া বিষ্ণুপুরের না গুপ্তিপাড়ার না স্বর্ণগঞ্জের মাঠে শিয়াল ডাকছে। তাহলে এখানে 3-এর কয়ের দাগটা উল্লাপাড়ায়, ঠিক আছে। 4-এর দাগেটা দেখে নাও, শুক্রবার হাট বসেছে কোথায়? এখানে বক্সিগঞ্জে বসেছে, পদ্মাপাড়ে। ক্ষয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। 5 নম্বরটা দেখে নাও, এখানে বলেছে যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ যোগে গঠিত হয়েছে। এ দেখো, আমরা ক্ষয় মধ্যাহ্ন স বলি না, এটা কয় পেট কাটা মধ্যাহ্ন স, তাহলে ক্ষয়টা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর তারপরে দেখো 6 নম্বরেরটা দেখো, একই উচ্চারণে শব্দটি নির্বাচন করো। এখানে ভক্ত বলেছে, শক্ত বলেছে, তারপরে কি আসছে? রক্ত। তাহলে কয়ের দাগেরটা 6-এর কটা ঠিক হয়ে যাবে, কয়ের দাগে ঠিক মারবে। 7-এরটা দেখে নাও, 7-এরটা কি বলেছে? বুদ্ধির পরীক্ষা গল্পে ছোট ভাই 1 পয়সা দিয়ে কি কিনে আনলো। তাহলে 1 পয়সা দিয়ে ছোট ভাই এনেছিল একটি মোমবাতি এনেছিল, আমরা জানি। 7 নম্বরেরটা ঘয়েরটা হয়ে যাবে উত্তর, একটি মোমবাতি। 8-এরটা দেখে নাও, 8-এরটা কি বলেছে? উচিত শিক্ষা গল্পে একটি বিশাল হাতিকে শিক্ষা দিয়েছিল। কে দিয়েছিল? চড়াই দিয়েছিল। আমরা উচিত শিক্ষা গল্পে এটাই দেখেছি যে চড়াই হাতিটাকে শিক্ষা দিয়েছিল। হ্যাঁ, তারপরে 9-এর দাগেরটা দেখে নাও, 9-এর দাগেরটা কী বলেছে? সি দ্য পিকচার অ্যান্ড টিক দ্য কারেক্ট অন। এখানের মধ্যে যেটা কারেক্ট হবে সেটা বলছে বেগুন। বেগুনকে আমরা ব্রিঞ্জাল বলি। তাহলে দেখো এখানে ক্ষয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে। ছবিটা দেখে বলেছে এটা কিসের কি নাম, সেটাকে তোমাকে টিক করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে চলো নেক্সট 10-এরটা দেখো, 10-এরটা কী বলেছে? ম্যাচ দ্য ভেজিটেবল উইথ ইট ইজ কালার। পটেটোর কালার কি সেটাই বলেছে। তাহলে পটেটোর কালার ব্রাউন হয়। দেখো এখানে ব্রাউন, ঘয়ের দাগেরটা হয়ে যাবে, ঠিক আছে। 10-এর ঘ হবে। 11-টা দেখে নাও, 11টা কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। অ্যান ইনসেক্ট হ্যাজ ড্যাশ লেগস। তাহলে সকল পতঙ্গের 6টি করে পা আছে। তাহলে এখানে ইনসেক্ট মানে পতঙ্গ, ক্ষয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে 6 লেগ, ঠিক আছে। 12-র দাগেরটা দেখে নাও, এ বি কালেক্ট। তাহলে বি মানে মৌমাছি, আমরা জানি। তারা কি কালেক্ট করে? মধু। তাহলে ক্ষয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে হানি, ঠিক আছে। 13-র দাগেরটা দেখো, বার্ডস লিভ ইন। তাহলে পাখিরা কোথায় বাস করে? নেস্ট। নেস্ট মানে পাখির বাসা, এটা গয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে। 14 নম্বরটা দেখে নাও, এ লায়ন হ্যাজ মেন্স, ঠিক আছে। এটা ঘয়ের দাগেরটা হয়ে যাবে উত্তর। 15 নম্বরটা দেখো, আই ড্যাশ মাই হ্যান্ডস। তাহলে আমরা হাত দিয়ে কী করি? তালি মারি, ক্ল্যাপস, ঠিক আছে। তাহলে এটা কয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে। 16 নম্বরটা দেখে নাও, 16 যোগের সংক্ষিপ্ত রূপ হলো কি? ভাগ, ঠিক আছে। যোগের সংক্ষিপ্ত রূপ হলো কি? ভাগ, ঠিক আছে। 17 নম্বরটা দেখো, 2টি 5 টাকা তার সঙ্গে যোগ করেছে 2টি 10 টাকা। তাহলে 2টি 5 টাকা 2টি 10 টাকা মিলে কত হচ্ছে? 10 10 20 হলো। আর এখানে 5 5 10 বলেছে, তার মানে 30। এটা কয়ের দাগেরটা হয়ে যাবে। 18 নম্বরটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দেখো 50 দিয়েছে, যোগ 9 দিয়েছে, তাহলে কত হবে? বলো কত হবে? এখানে দেখো 50 যোগ 9, এখানে এটা ভুল উত্তরটা দেওয়া আছে, ঠিক আছে। এখানে সঠিকটা দেওয়া নেই, এটা তোমাদের করে নিতে হবে 69, ঠিক আছে, 59। হ্যাঁ, 5 10 নয় 59 হয়, এখানে দেওয়া নেয় 59টা। এখানে ওরা ভুল করেছে উত্তরটা, যাই হোক এখানে ভুল উত্তর দেওয়া আছে, 5 10 নয় 59 হয়, ঠিক আছে।
আচ্ছা 59 করে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 59 হচ্ছে ক্ষয়ের দাগেরটা হবে, এই দেখো। হ্যাঁ, তারপরে দেখো 19 নম্বরেরটা সংখ্যায় লেখো 67, 6 × 7 = 67, এখানে কয়ের দাগেরটা উত্তর হয়ে যাবে। তো 20 নম্বরেরটা দেখো, 20 নম্বরটা কি বলেছে, 30 দিয়েছে, যোগ দিয়েছে = 30, ফাঁকা ঘরে কোনটা বসবে, শূন্য বসবে, তাহলে 30কে শূন্য দিয়ে করলে 30ই হয়, ঠিক আছে, যোগ করলে। তারপরে দেখো এরপরে আমরা 2 নম্বর সেটের দ্বিতীয় ভাগটা করব। বিষয় হচ্ছে সময় সাধনের সক্ষমতা। আর প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিয়ে পাশের ফাঁকা ঘরে টিক চিহ্ন দিতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো ফাঁকা ঘরে নিচের কোন যুক্ত বর্ণটি বসালে পাশাপাশি উপর নিচ অর্থপূর্ণ একটি শব্দ তৈরি হয়। তাহলে দেখো এখানে অ আছে, দিয়ে একটা গ্যাপ দিয়েছে, ড্যাশ আছে, দন্তান্ন আছে, আর এই পাশে ম আছে, ল আছে, তার মানে ও এ গ করতে হবে। তাহলে ওপর নিচ করলে অঙ্গন হয়, আর পাশাপাশি করলে মঙ্গল হয়, ঠিক আছে। তার মানে এটা ক্ষয়ের দাগেরটা হয়ে যাবে। তার মানে 2 নম্বরটা দেখে নাও, যুক্ত ব্যঞ্জন যুক্ত একই অর্থ শব্দ বেছে নাও। অর্থের শব্দ বাছতে বলেছে। তাহলে দেখো ফুল, ফুলকে আমরা কী বলি, পুষ্প বলি, তাহলে পুষ্প ক্ষয়ের দাগটা হয়ে যাবে। 3টা দেখে নাও, কোন মাসে পশ্চিমে ঘন কালো মেঘ জমে, শ্রাবণ মাসে, এটা কয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে। পাকা বাড়ি বানানো হয় কে বানায়, রাজমিস্ত্রি বানায়। দর্জি পাখি বলা হয় কাকে, বাবুইকে, ঠিক আছে, বাবুইকে দর্জি পাখি বলা হয়, এটা ঘয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, 6 নম্বরেরটা দেখো, যিনি নাটক লেখেন তাকে কি বলে, নাট্যকার বলে, ঠিক আছে, তার মানে এটা ঘয়ের দাগেরটা হয়ে যাবে উত্তর। 7টা দেখো, এখানে ঝাউতলা জুড়ে কবিতায় পরের লাইন কোনটি, তাহলে পরের লাইনটা হয়ে যাবে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে। 8 নম্বরটা দেখে নাও, মরগ ভোর তার স্বরে হলে ডাকে, তার স্বরে হলে ডাকে। এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য তৈরি করতে বলেছে। এখানে দেখো ভোর হলে মোরগ তার স্বরে ডাকে, বুঝতে পারলে, তাহলে এটা কয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে। এটা মানানসই বাক্য, এটা এলোমেলো করা আছে, তোমাকে সাজিয়ে ঠিকটা লিখতে হবে, তাহলে এটা কয়ের দাগেরটা হয়ে যাবে। 9 দাগেরটা দেখে নাও, চয়েস দ্য কারেক্ট স্পেলিং, স্পেলিং করতে হবে। দেখো কারেক্ট স্পেলিং বলেছে মসকিউটো, ঠিক আছে, এখানে মসকিউটো বানানটা ঠিক আছে, পটেটো বানান ভুল করা আছে, বাটারফ্লাই ভুল করা আছে, আইসক্রিমটাও ভুল করা আছে, তাহলে মসকিউটো ঠিক করা আছে, তাহলে কারেক্ট যেটা হবে স্পেলিং সেটা মসকিউটো মানে মশা। 10 নম্বরটা দেখে নাও, রিঅ্যারেঞ্জ বলেছে দ্য লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড, এখানে ওয়ার্ডগুলোকে এলোমেলো করে দেওয়া আছে, ROFKE করা আছে, তার মানে এটা হচ্ছে ফ্রক হয়ে যাবে মেয়েদের, ঠিক আছে। চয়েস দ্য কারেক্ট আনসার, তাহলে এটা গয়েরটা হয়ে যাবে। তার মানে 11টা দেখো এরপরে, 11টা দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ড, ঠিক আছে। সিং, সাম বার্ড ক্যান সিং সুইট সংস, তার মানে এটা গয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে, হলো। তারপরে দেখো কি বলেছে 12 নম্বরটা দেখো, ইন হোয়াট সিজন উই সি ব্ল্যাক ক্লাউড স্ট্রং উইন্ড, তার মানে এটা মনসন হয়ে যাবে, এটা ক্ষয়ের দাগেরটা হয়ে যাবে। 13 নম্বরটা দেখো, দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ, তাহলে শেষ মাস হচ্ছে কি বছরের, ডিসেম্বর, দেখো ঘয়েরটা ঠিক করা আছে, ঘয়েরটা 13 ঘ হবে। 14টা দেখো, কোন চিহ্ন দ্বারা গুণকে প্রকাশ করা হয়, এই যে ক্রস চিহ্ন দ্বারাই, ক্ষয়েরটা ঠিক হয়ে যাবে, ক্রস চিহ্ন করা আছে মানে গুণ চিহ্নকে করা হয়, প্রকাশ করা হয়। 15 নম্বরটা 70 আর 1 কত হয়, 71, ঠিক আছে, 70 আর 1 15 নম্বরে 71 হয়, গয়ের দাগেরটা ঠিক হবে। তারপরে দেখো 16 নম্বরেরটা দেখে নাও, কথায় লেখো কী বলেছে 76, দেখো ক্ষয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে 76। তারপর এখানে 17 নম্বরটা দেখো, 4 4 করে যোগ করেছে, 1 2 3 4 5, ঠিক আছে 4, তার মানে এটা 5 হয়ে যাবে, ঠিক আছে, 4 5 20 হয়, এটা কয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে। এখানে 20 করেছে মানে গুণ করে দিয়েছে, 4 5 20, ফাঁকা ঘরে এটাই বসবে, ঠিক আছে, 20 বসাবে। আচ্ছা